এখন তো আর তোর সাথে কম্পিটিশন করা যাবে না। মানেটা কি? মানে নাম্বার 1, তোর ব্রিলিয়ান্ট ফারুক ভাই তোর বাসায় থেকে লেখাপড়া করছে এবং আপনাকে উনি তোকে যেভাবে নোট দিয়ে পড়াচ্ছে সেগুলো আমার ভাগ্যে জুটছে না। নাম্বার 3, আমার রেজাল্ট তোর চেয়ে ভালো হবে, কিন্তু এটা কি 100% কারেক্ট? ইয়েস, কারেক্ট। ঠিক আছে, আমি যদি আমার প্রাণ প্রিয় বান্ধবীকে আমার সাথে কম্পিটিশন করার একটা সুব্যবস্থা করে দেই, তাহলে সে আমাকে কি খাওয়াবে? শুক্তি, বেরোচ্ছি, ফিরতে একটু দেরি হবে। ফারুক ভাই, শিখা, দেরিতে হলেও তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার খালাতো ভাই ফারুক, যার কথা একটু আগে বলছিলাম। আমার প্রাণপ্রিয় বান্ধবী শিখা। আসলে সত্যি কাছে আপনার এত প্রশংসা শুনেছি, মনে হয় ও মিথ্যে বলেনি। কি করে বুঝলে? শুক্তি বোধহয় আমার সম্পর্কে বাড়িয়ে বলেছে। হয়েছে, আর পণ্ডিতি করতে হবে না। যেখানে যাচ্ছিলে যাও তো। কেমন লাগলো আমার ভাইটিকে? এক কথায় দারুণ। প্রথম দর্শনই দারুণ। ফারুক ভাই, কাল তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। জায়গাটা কোথায়? এখন বলা যাবে না। আগে বলো, যেখানে নিয়ে যাব সেখানে যেতে রাজি? আমি শিখার কাছে তোমার কথা শুনেছি। তা কোন সাবজেক্টে মাস্টার্স করছো? ইকোনমিক্সে। ইকোনমিক্সে। গুড, ভেরি গুড। তোমাদের মতো ব্রিলিয়ান্ট ছেলেরাই পারে ইকোনমিক্সের মতো একটা জটিল বিষয়কে সফল করে তুলতে। তা বাবাজি, আমার মেয়েটা অঙ্কে একটু দুর্বল। না মানে কাঁচা আর কি। তুমি যদি সপ্তাহে 2-3 দিন সন্ধ্যাবেলা একটু সময় বের করতে পারো, ওর জন্য খুব ভালো হয়। তা বলো বাবাজি, আসবে না? কেন আসবেন আঙ্কেল? অবশ্যই আসবে। ছেলেটা এলো আমার বাড়িতে লেখাপড়া করবে বলে, আর এখন বাড়ি বাড়ি টিউশনি করে বেড়াবে। মা, এটা তো ঠিক টিউশনই না। নয়তো কি, ওর পড়াশোনার ক্ষতি হচ্ছে না? তাছাড়া তোরও তো ক্ষতি হয়। মা, আচ্ছা মা, তুমি তো শিখাকে আমারই মতো ভালোবাসো, বাসো না? তাহলে ফারুক ভাই যদি একটু শিখাকে পড়ায় সাহায্য করে, কি এমন ক্ষতি হয়? মা বলো, তুমি রাগ করোনি? আমার লক্ষ্মী মা। নে বস। মার কাছ থেকে তো ক্লিয়ারেন্স পেলে, কাজটা কি ভালো হলো শুক্তি? খারাপটা কি হলো শুনি? তোদের দু বান্ধবীর মাঝে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যাবে না? সেটাই তো চাই। কম্পিটিশন না থাকলে ঠিক জমে না। দেখ শুক্তি, এখনো সময় আছে। একটা প্রবলেমের কথা বলে তাদের নিষেধ করে দে। কে বলছো? বলছিলাম একই সময়ে সন্ধেবেলা তোর 2-3 দিন কমে গেল না? আহা, টিআরএস বান্ধবীর জন্য একটু স্যাক্রিফাইস না করলামই।
অল্প দিন হয় গাড়ি চালানো শিখেছি বলে ভাবিস নি যে খুব খারাপ চালায়। শিখার চাইনিজ খাওয়ানো উপলক্ষে আজকে না হয় পরীক্ষাটা হয়েই যাক। জীবলীর সহস্র সহস্র ঝর্ণা ধারায় তুমি যে অনন্যা বন্ধু তুমি যেন বীচির কল্পনা জীবলীর সহস্র সহস্র ঝর্ণা ধারায় তুমি যে অনন্যা বন্ধু তুমি পরীক্ষায় পাস। যেন বীচির কল্পনা তুমি আমার জীবনে শুধু সুখের চন্দ্রিমা। শিখা, ফারুককে কিছু খেতে দিবি না বুঝি না? যা রবেদাকে দিয়ে কিছু পাঠিয়ে দে। আচ্ছা। এটা রাখো বাবা। জানি বাবা, তোমার খালার বাড়িতে কোনো কিছুর অভাব নেই, তবু ছাত্র মানুষ, হাত খরচ তো আছে। কিন্তু খালা, শুক্তি শুনলে তো রেগে যাবে। বোকা ছেলের কথা শুনো, আমি দিচ্ছি, ওরা রাখবে কেন? নাও ধরো ধরো। খুলে দেখ তো এর মধ্যে কি আছে। এত বই, টাকা কোথায় পেলে? তুই বুঝি জানিস নে, ধরিয়ে দিয়েছিস তো একখানা মাস্টারি। তুমি ওদের কাছ থেকে টাকা দিয়েছো? হ্যাঁ, ভালো সাহিত্যিক হতে হলে ভালো ভালো রাইটারদের বই পড়তে হয়। তোর তো লেখার হাত বেশ ভালো, ভাবলাম বইগুলো তো ভীষণ কাজে দেবে। এবার বল, খুশি হসনি? আসলে ছেলেটা জিনিয়াস। শিখাকে দেখি বোঝা না, মাত্র কয়েক মাসেই পড়াশোনার ব্যাপারে কিরকম সিরিয়াস হয়ে গেছে। প্রথম দিন থেকেই কিন্তু আমার ফারুককে খুব ভালো লেগেছিল। আপা দেখবেন একদিনও অনেক বড় হবে। আচ্ছা ভাই, আজ আমি আসি। কি হলো? হ্যাঁ, ব্যথাটা কিন্তু বেশি। যাইতে ফোন করবো?
শুক্তি, তখন যদি ডিমান্ডের চাহিদাটা থাকে এবং সাপ্লাই কাপটা এত খাবার, জি, মাস্টার মশাইয়ের জন্য। তা উপলক্ষটা কি? উপলক্ষ টুপলক্ষ কিচ্ছু না, আগে তো খাওয়া শুরু হোক। কি খাই দিতে হবে? কেন, জোর করবে? এতদিনও কি আমার সেই অধিকারটুকু হয়নি? শুক্তি, শুক্তি, মনে করেছিস আমি কিছু দেখি না, আমি কিছু বুঝি না? এমন যে একটা কিছু ঘটবে আমি সেদিন ওদের বাড়িতে গিয়ে তা টের পেয়েছিলাম। তোর বাবা নেই, আমি কত আশা করেছিলাম আপন ছেলের মতো করে ওকে মানুষ করব, তোদের সুখী দেখবো। খালা, তুমি ভুল করছো বাবা। বিশ্বাসে যখন আঘাত লাগে সম্পর্ক তখন আর সম্পর্ক থাকে না। খালা, খালা এসব আপনি কি বলছেন? কেন, আমি কি মিথ্যে বলছি? দেখো বাবা, শিখার সাথে তোমার যে সম্পর্ক গড়িয়েছে তাতে করে এ বাড়িতে থাকা তোমার আর প্রয়োজন হবে না। আমি চাই তুমি অন্য কোথাও থাকার ব্যবস্থা করো, তাতে তাতে আমরাও বাঁচি, তুমিও স্বস্তিতে থাকো। শুক্তি, শুক্তি, তোরও কি একই কথা? তুমি যাও তো। এভাবে পাগলামি করা তো ঠিক হয়নি। খালা তো মায়ের মতো, উনি নয় আগের বসে দু চারটা কথা বলেছে, তাই বলে চলে আসতে হবে? খালার কথা বাদ দিলাম, শক্তি পর্যন্ত আসার সময় একটা কথা বললো না। আমি একটা কথা বলি, এখানে থেকে তোর লেখাপড়া ক্ষতি হবে।
তুই যখন এখানে থেকে লেখাপড়া করতে পারিস, আমিও পারবো। আমাকে যে পারতেই হবে। ঠিক আছে, থাকো। সুন্দরীর মার হাতের ঝাল তরকারি খেয়ে যখন দৌড়াদৌড়ি শুরু হবে, তখন বুঝবে মেস কাকে বলে। কিছু বলবে আম্মু? সেদিনের ঘটনার পর ফারুক একটা খোঁজ নিতে হতো না? আমি কি করে বলবো? আমার চেয়ে তো তোরই ভালো জানার কথা। অমন করে কথা বলছিস কেন? ভাবতে অবাক লাগে তোর জন্য আমার কত বড় ক্ষতি হয়ে গেল। আমার জন্যে? আমি কি করেছি? সত্যিকারের বান্ধবীর পরিচয় দিয়েছিস তুই। তোর জন্য ফারুক ভাইকে চলে যেতে হয়েছে। চলে যেতে হয়েছে মানে? হ্যাঁ, মা তাকে চলে যেতে বলেছে। বিশ্বাস কর, আমি যদি একবারও জানতাম যে আমাকে পড়ালে তোর এত বড় ক্ষতি হবে আর তার জন্য তাকে বাসা ছেড়ে চলে যেতে হবে, তাহলে আমি এত বড় ভুল করতাম না। না শিখা, তুই ভুল করিসনি। সে তো আমার। জানো, ফারুকের খোঁজ পেয়েছি। একটা ম্যাচে নাকি উঠেছে, চাকরির জন্য চেষ্টা করছে। শেষ পর্যন্ত ওকে মেসে উঠতে হলো? আচ্ছা, ওদের এমন কি হলো যে ফারুককে বাসা থেকে চলে যেতে হলো? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? ফারুককে যদি আমাদের বাসায় নিয়ে আসি? দেখো শায়লা, আমিও ফারুককে তোমার মতোই ভালোবাসি, কিন্তু ও যদি সুপ্রিয়তার আত্মীয় না হতো তাহলে আজই আমি ওকে আমাদের বাড়িতে নিয়ে আসতাম। তবু আমার মনে হয় এই সময় ছেলেটার জন্য আমাদের কিছু করা উচিত। হ্যাঁ, আমিও তাই ভাবছি। মনে হয় ফারুকের মা পাঠিয়েছে। মা, 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 চিঠিটা খুবই জরুরি। ফারুক ভাইকে পৌঁছানো দরকার। চিঠি নিয়ে আমি এখন মেসে যাব? আমি না হয় রাগের মাথায় ওকে চলে যেতে বলেছিলাম, তুই তো পারতি ওকে ফেরাতে। আমার জন্য তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল না?
লাভ ক্ষতির হিসেব আমি করিনি, সবকিছুর ঊর্ধ্বে আমি তো। তোমার ভালোবাসা সমুদ্রের মতো বিশাল, আমি ছিল নদী মাত্র। সমুদ্রের দিকে নদী বয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। সত্যি, শক্তির জন্য আজ আমি তোমাকে গভীরভাবে অনুভব করতে পারছি, ভাবতে পারছি তোমার আমার এই নিবিড় সম্পর্কটা। সম্পর্ক কখন কিভাবে হয় সেটা কেউ নিশ্চিত করে বলতে পারে না। কোনো না কোনোভাবে সেটা হয়েই যায়। শক্তির ভূমিকা একটা উপলক্ষ মাত্র। আমার ভয় এত কিছুর পর যদি ব্যাপারটা মেনে না নেন। আমার বাবা মা তোমাকে খুব পছন্দ করে, আমার বিশ্বাস তারা তোমার ব্যাপারে আপত্তি করবে না। এটাই যদি তোমার বিশ্বাস, তাহলে জেনে রাখো আমার জীবনে দারিদ্র্য কিংবা বাধা যাই থাকুক না কেন, ভালোবাসার জন্যে আমি তা অতিক্রম করতে প্রস্তুত। এই শোনো, তোমার নাম কি? আমার নাম সুন্দরী। বাহ, মিষ্টি নাম, সুন্দর নাম। এখানে ফারুক সাহেব থাকেন? যে ওই তো ওই ঘরে থাকেন। হ্যাঁ, তো ঘরেই আছে। সুন্দরী মা, যে তুমি ফারুক সাহেবকে এই চিঠিটা পৌঁছে দেবে। হ্যাঁ, তো ঘরেই আছে। দেখা করবেন না আপা? না, আমার খুব জরুরি একটা কাজ আছে, আমি যাই। আমি যাই। কিরে, কোনো খারাপ খবর? একটা চাকরি সবসময় পাওয়া যায় না। আমি বলি কি, এ সময় তো চাকরিটা নেওয়া উচিত। আহা, মানুষ কি ঢাকার বাইরে চাকরি করে না? আমি বলি কি, তুই জয়েন কর। তোর বাবার এই দুর্দিনে সবাই তোর দিকে চেয়ে আছে। তুই ঠিকই বলেছিস। এই মুহূর্তে এছাড়া আমার আর কোনো বিকল্প পথ নেই। আমি অবশ্যই চাকরিতে জয়েন করব। শিখা, ফারুককে একটা চিঠি লিখে দে তো। চাকরি যখন করবি, তোর আব্বুর প্রস্তাবটা মেনে নিলেই তো পারতো। লিখে দে, চিঠি পাওয়া মাত্রই যেন ঢাকায় চলে আসে, তোর আব্বুর অফিসে জয়েন করবে। ওর শরীরটা আজকাল ভালো যাচ্ছে না। ফারুকেরও উপকার হবে, তোর আব্বুরও কাজ হবে। নে, লেখ।
ফারুক, অন্তত পক্ষে আমার কথা ভেবে তুমি আব্বুর অফিসে জয়েন করো, এটা আমার দাবি। কোনোভাবেই চিঠি কাম্য নয়, সশরীরে তোমার উপস্থিতি বিনীতভাবে কাম্য। বেশি ওষুধ দিলাম না, তবে বিশ্রামের খুব প্রয়োজন। কিচ্ছু ভাববেন না, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। আসি। আমার বাবাকে আমার সালাম দিও। ঠিক আছে। কেমন দেখলেন বাবাকে? ভালো, তবে ওনার মানসিক এবং শারীরিক দুটো পরিশ্রমই কমানো দরকার। একটু খেয়াল রাখবে তোমার আব্বু যেন অতিরিক্ত টেনশন না করেন। এসব রোগের ক্ষেত্রে নিশ্চিত করে কিছু বলা যায় না, কখন যে কি হয়। বারবার একই উত্তর, তিনটা চিঠি দিলাম। ফারুক, তুমি আমার কথা একটু ভাবলে না? আমি তো তোমাকে ছাড়া কিছু ভাবি না। ঠিক আছে,
থাকো তুমি তোমার ব্যক্তিত্ব নিয়ে, থাকো তুমি তোমার বিবেক নিয়ে। না না না, আমি আর কখনো লিখবো না, কিছুতেই না, কখনো লিখবো না। একটু আগে জহির ফোন করেছিল, কি বললো জানো? আমাদের শিখাকে নাকি জাহিদের খুব পছন্দ। জাহির? খুব পছন্দ। জাহির? ও, তোমার সেই ডাক্তার ছেলেটা? হ্যাঁ, ওই বাবা হচ্ছে জহির। আমাদের সঙ্গে একটা সম্পর্ক হোক, তুমি কি বলো? ছেলের ডাক্তার, শিক্ষিত ফ্যামিলি, শিখার জন্য প্রস্তাবটা মন্দ না। তুমি যখন ভালো বলছো তাহলে আমি কথা বলবো। আমার মনে হয় তার আগে শিখাকে কথাটা জানানো দরকার। দেখো, আজকালকার মেয়েরা ডিসিশন নিতে ভুল করে না। ভালো বর পাত্র ওরা ঠিক চিনতে পারে। আর বাবা হয়ে আমি তো আর মেয়েকে যাত্রার হাতে তুলে দিতে পারি না, কি বলো? ফারুক, তুমি বলে দাও এখন আমি কি করব? একদিকে তুমি আর আরেকদিকে বাবা। তোর কষ্ট আমি বুঝি রে মা। সন্তানের মঙ্গল কে না চায়? তোর বাবার দিকে একবার তাকিয়ে দেখ, অসুস্থ মানুষ, তোকে নিয়ে তার কত ভাবনা। তুই চেষ্টা তো কম করিসনি মা, ছেলেটা কিছুতেই এলো না। তোর ব্যাপারে ফারুক কখনো আমাদের কিছু বলেও নি। দেখ মা, এরকম অনিশ্চয়তার মধ্যে তোর এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না যাতে তোর বাবা কষ্ট পায়। তোমার বাবার দিকে একটু খেয়াল রাখবে। এসব রোগের ক্ষেত্রে নিশ্চিত করে কিছু বলা যায় না, কখন যে কি হয়। ফারুক, তোমার ফ্যামিলির জন্য তোমাকে যেমন ভাবতে হয়, অনেক বড় ত্যাগ স্বীকার করতে হয়, আমাকেও আমার বাবার দিকে তাকিয়ে অনেক বড় ত্যাগ স্বীকার করতে হচ্ছে। আমাকে ক্ষমা করো ফারুক, আমাকে ক্ষমা করো। এটা তুই কি করেছিস? এজন্যই ফারুক ভাইকে ভালোবেসেছিলি? ভালোবাসা কি ঠুনকো কাজ, ছুঁড়ে মালিয়া ভেঙে গেল? তোর জন্য তাকে আমার কাছ থেকে চলে যেতে হয়েছে। এ তুই কি বলছিস? আজ তোর কাছে লুকোবার কিছু নেই। ফারুক ভাইকে নিয়ে আমিও স্বপ্ন দেখেছিলাম। ফারুককে কখনো বলেছিলি? যখন বলবো ভেবেছিলাম তখন সে আমার কাছ থেকে অনেক দূরে তোকে নিয়ে স্বপ্ন দেখছে।
তুই বল, বন্ধু হয়ে আমি তোর মনে ক্ষতি করতে পারি? পারি না। আর তুই কিনা স্বার্থপর হলি। স্বার্থপর কিনা জানি না, তবে পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। একদিন ফারুক ভাইকে নিয়ে অধিকারের প্রশ্ন তুলেছিলি, অধিকার পেয়েও ছিলি, আর আজ পরিস্থিতির দোহাই দিয়ে সব শেষ করে দিচ্ছিস। এটা ঠিক না শিখা। তোকে আমি বোঝাতে পারবো না শক্তি, আমার নিজের কাছে নিজেকে কত ঘৃণা লাগছে। কি অসহায় আমি, কি অসহায় আমি। এই মেয়ে, তুমি কি জানো আমি বদলি হয়ে ঢাকায় আসছি? কি কথা বলবে না? রাগ করেছো? অভিমান হয়েছে? ঠিক আছে, এতই যদি অভিমান, তাহলে তোমার বান্ধবী শুক্তিকে দিয়ে তোমার মান ভাঙাবো। তোমার জন্য কি এনেছি জানো? অভিমান থেকে অধিকার। কি খুশি হওনি? শুক্তি, একটা কথা বলবো? বলো। শিখা আমার উপর খুব রেগে আছে। আমি ওর কোনো কথা রাখতে পারিনি তো। তুই আমার সঙ্গে যাবি? আমি ওর জন্য একটা জিনিস এনেছি, নিজ হাতে পরিয়ে দেব। যেতে পারি, এক শর্তে। তার আগে বলো, আমাকে নিয়ে বেড়াতে যাবে? তোকে নিয়ে বেড়াতে গেলে খালা যদি রাগ করে? আরে না, কতদিন পরে তুমি এলে, মা ওসব কথা কবে ভুলে গেছে। তুই আমায় কোথায় নিয়ে এলি শুক্তি? কেন চিনতে পারছো না? তুমি না বলেছিলে শিখার কাছে আসবে? ভালো করে দেখো, তোমার শিখা নিজেই আলো হয়ে কিভাবে অন্যের ঘর উজ্জ্বল করছে। দাঁড়াও শিখা, বলো শিখা, শুক্তি যা বলেছে তা সব মিথ্যে? এটাই সত্যি। তবে কি তোমার জীবনে আমি মিথ্যে? না, তুমিও মিথ্যে না। তাই যদি হয়, তাহলে তোমার এই সাজ কেন? এ আমার সাজ নয়, এ আমার পরাজয়।
তাই বলে এত বড় পরাজয় যে আমি ফিরে আসার আগে আমার ভালোবাসা হারিয়ে যাবে। আমি তো কম চেষ্টা করিনি, বারবার চিঠি দিয়েছি। তুমি শুধু তোমার ব্যক্তিত্বের কথা ভেবেছো, আমার কোনো কথা রাখোনি। তুমি যদি তোমার ফ্যামিলির জন্য স্বার্থপর হতে পারো, আমি কেন পারবো না বলো? আমি যদি এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেই, তুই রাজি? ফারুক, আমি স্বার্থপর নই। আমার কথা শুনে তুমি আমাকে ঘৃণা করো, এটাই আমি চাই। তুমি জানো না শক্তি তোমাকে কত ভালোবাসে। শক্তি তোমাকে কত ভালোবাসে। ডাক্তার সাহেব, আমি কি এখন ফারুককে দেখতে যেতে পারবো? এই আংটিটা ফারুক সাহেবের পকেটে পাওয়া গেছে। আবার কোন প্রতিশোধের আগুন জ্বালাতে এসেছিস? প্রতিশোধ নয়, তোর জিনিস ফিরিয়ে দিতে এসেছি। তোর কাছে আমার কোনো জিনিস আছে বলে তো মনে হয় না। আছে। ফারুক ভাই তোর জন্য এনেছিলেন। ফারুক নিজেই যখন তোর, আমি তো পর স্ত্রী। শিখা, শিখা, ফারুক ভাই নেই। নেই মানে? সেদিন তোর এখান থেকে যাবার পথে দুর্ঘটনাটা ঘটে যায়। এমন ভাবে গাড়ি চালাচ্ছিল, কিছু বোঝার আগে সব উলটপালট হয়ে যায়। বেঁচে রইলাম আমি।
কিছু হয়ে গেল, অথচ আমি জানলাম না। যদি বলি এর জন্য তুই দায়ী, কি ওর তুই দিবি? আমি? হ্যাঁ তুই। ফারুককে নিয়ে স্বপ্ন দেখেছিলি, তাকেও জানাসনি, আমাকেও জানতে দিসনি। বন্ধু হিসেবে আমার জানা উচিত ছিল এই অপরাধ আমি স্বীকার করছি। আমি যখন জড়িয়ে গেলাম, আমার উপর প্রতিশোধ দিতে গিয়ে তাকে তুই ঘর থেকে বের করে দিলি। তারপর যা আবার হয়েছে সবই তো তুই জানিস। তাহলে বল, কেন তাকে সেদিন এখানে নিয়ে এসেছিলি? শক্তি, তুই তো পারতি তাকে বুঝাতে। কি পারতি না? প্রশ্ন করে দেখ, আমার উপর রাগ করে তুই কি অপরাধ করেছিস? শক্তি, এভাবে পাথরে থাকিস নে, উত্তর দে। আমি অপরাধ করেছি। আমার অপরাধ আমার ভালোবাসার কথা চেপে রেখেছিলাম, কাউকে জানতে দেইনি। আমার অপরাধ বন্ধুর কথা ভেবে নিজের স্বার্থ ভুলে গিয়েছিলাম। তোদের সম্পর্কের মাঝে বাধা হয়ে দাঁড়ায়নি। আমি জয়ী হতে চেয়েছিলাম, কিন্তু আমরা কেউ তা পারিনি। শক্তি, শক্তি, চিৎকার করে জগৎকে জানিয়ে দে, এ আমাদের পরাজয়। পরাজয়ের মাঝেও আমাদের কিছু না কিছু আশ্বাস থাকে, শুধুই সান্ত্বনা। সেটুকু বাদ দিলে কি থাকে? হ্যাঁ, জীবনের শেষ দিন পর্যন্ত আমরা স্বপ্ন দেখি, ওই আশ্বাসটুকু নিয়ে বেঁচে থাকি। সীমাহীন প্রত্যাশায়। তোর জিনিস নিবি না? এ আমার নয়, কষ্ট ছাড়া আমি তো তোকে কিছু দিতে পারিনি। ফারুকের হয়ে আমি তোকে পড়িয়ে দিলাম। শিখা, সরি, আজ আর আপনার ছবি তুলব না। সেদিন তুমি সিদ্ধান্ত নিতে চেয়েছিলে, পারোনি। আমি পেরেছি। সারা জীবন আমার স্মৃতির আকাশে তুমি ধ্রুবতারা হয়ে চলবে।
সজনী প্রেম হলো বেদনা আপন আমার পর হয়েছে কাঁটায় কাঁটায় পথ ভরেছে তবু কেন বলো কেদোনা সজনী প্রেম হলো বেদনা আচল আমার ফাঁস হয়েছে শান্তি আমার নাশ হয়েছে তবু কেন বলো কেদোনা সজনী প্রেম হলো বেদনা সূর্য ওঠে সূর্য ডোবে রাত আসে রাত যায় রাত আসে রাত যায় দুঃখ নামের ঘড়ির কাঁটা সরতে যে